আম্মা দেখেন কে আসছে, দাদি। মা, আপনি? ধর এটা, দাদু ভাইকে দে। এই দেখো রায়হান কে এসেছে। মা, আপনি এইভাবে চলে আসলেন হঠাৎ করে? আরে আমি হঠাৎ করে চলে এলাম, কাউকে কোনো খবরও দেইনি। আমার দাদু ভাই কত বড় হয়েছে। মা, তুমি আমাকে খবর দিলে না কেন? তাহলে তো আমি বাস স্ট্যান্ড থেকে গিয়ে তোমাকে নিয়ে আসতে পারতাম। আরে বাবা, সবসময় তো খবর দিয়ে আসি, এবার না খবর না দিয়ে এলাম, একটা সারপ্রাইজ হলো। আচ্ছা আম্মা, আপনি রুমে যান, হাত মুখ ধুয়ে ফ্রেশ হন, একদম ক্লান্ত হয়ে গেছেন, আর আমি খাবার দিই। এই ব্যাগটা নিয়ে ভিতরে যা, ভিতরে যা। চল দাদু ভাই, আমরা ঘরে যাই। চল চল। রুমে যা। তুমিও যাবে আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে ওই নেবে? যে ওই যে ওই যে ওই যে চলো। মা, আমি তাহলে অফিসে চলে যাই। আচ্ছা ঠিক আছে। বাবা, এই যে বাবা, বাবা তুমি লক্ষ্মী হয়ে থাকো। এই যে বাবা, এই যে বাবা, বাবা দাদুকে বিরক্ত করো না। হ্যাঁ? তুমি দাদুর কথা শোনো বাবা। সব কথা শুনবে, তোমরা কোনো চিন্তা করো না তো, তোমরা নিশ্চিন্তে যাও। মা, আপনি গোসল করে খেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে মা আমরা আসি। হ্যাঁ? বাবা টাটা। টাটা টাটা, এই যে বাবা, টাটা 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 টাটা, বাই বাই। আসো। হাসি মুখে খেলা দিয়ে বাবা। হ্যাঁ বাবা, সি ইউ। হ্যালো আকাশ ভাই, কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা আসতেছি। কেমন আছো পরি? তোমাকে না দেখলে মনটা একদম ভালো লাগে না জানো। কাল তো সারাদিন আমি বিদ্যুৎ অফিসে ছিলাম ওই বিল ঠিক করার জন্যে। এই কারণে তোমার সাথে আমার দেখা হয় না, সেজন্য কি যে খারাপ লাগছে সারাটা দিন। আকাশ ভাই, আপনারা না দেখলেও আমার অনেক খারাপ লাগে। আপনি কি আমার জাদু করছেন? এটা তো আমারও কথা। তুমি কি আমারে জাদু করছো নাকি? হ্যাঁ, দিনে যে কতবার তোমার কথা আমার মনে হয়, সেটা কেমনে তোমারে বোঝাই কও? এখন তো তোমার বাসায় স্যারের আম্মা থাকে, এই কারণে তোমাদের বাসায় আমি যে কোনো সময় আসতে পারি না, ঢুকতে পারি না, যেতে পারি না, খুব খারাপ লাগে। হো আকাশ ভাই, এটা আপনি ঠিকই কইছেন, আমি বুঝি। তাই আপনি আমার মোবাইলে কল দিলে আমি সাদে এসে পড়ব। আমার মোবাইলে ভাইব্রেশন করা থাকে, কেউ টের পাইবো না। তাই সেইটাই ভালো, সেইটাই ভালো। পরি, এইটা তোমার জন্য। এখানে একটা লিপস্টিক আর একটা সেন্ট আছে। পরি, এই পরি, এই দেখ তো দিয়ান ঘুম থেকে উঠে পড়েছে কিনা। পরি, আকাশ ভাই, এই টাকাটা দিয়া সুন্দর দেখে একটা শার্ট কিনেন। কালকে না আপনার জন্মদিন, এটা জন্মদিনের উপহার দিলাম। আর রাত 12টায় ফোন করে হ্যাপি বার্থডে জানাবেন। তুমি আমার এত ভালোবাসো, আমার জন্মদিন তুমি সেটাও মনে রাখছো? আপনি বুঝেন না। পরি, কি রে? তুই এখানে কি করছিস? আর এই ছেলেটাকে? উনি আকাশ ভাই, আমাদের বাসার কেয়ারটেকার। আমার চাচা কিছু জিনিস পাঠাইছিল, উনি এটা দিতে আসছে। তুই ঘরে আয়। আর এই ছেলে,
তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি কিন্তু সেক্রেটারিকে সব জানাবো। আর তোমাকে যদি এখানে আর কোনোদিন দেখেছি তাহলে তোমার একদিন কি আমার একদিন। পড়ি, কল বন্ধ কর, বন্ধ কর। তুই তখন কল এভাবে ছেড়ে রেখে দিয়ে গেছিলি, বালতি ভোরের সমানে পানি পড়ে যাচ্ছিল, আবার এখন এসে কল ছেড়ে কাপড় ধুচ্ছিস। কিভাবে পানির অপচয় হচ্ছে দেখেছিস? এখনই তো ছাড়লাম, মাত্রই তো বালতি ভরলো। আমি ড্রয়িং রুমে বসে শুনেছি যে তুই কল ছেড়ে রেখে দিয়ে গেছিস। তুই এভাবে পানির অপচয় করলে পানির বিল কত আসবে তুই জানিস? এটা গ্রামের ফ্রি পানি পাসনি যে যেভাবে খুশি সেভাবে অপচয় করবি। যখন কাপড় ধুবি তখন কল ছাড়বি। দাদি, কাপড় একটু পরিষ্কার করতে গেলে পানি একটু বেশিই লাগে। মুখে মুখে তর্ক করিস না। কাপড় তো ঘোড়ার ডিমের পরিষ্কার হয়, যেখানকার ময়লা সেখানেই থাকে। পানির জন্য পৃথিবীর মানুষ কত কষ্ট করছে তুই জানিস? তোরা যদি পানির বিল দিতি না তাহলে আর এভাবে অপচয় করতি না। ভয় দেখবি? ভয় দেখবে না? দিনে না একটু ভয় আছে। খালাম্মা, দাদি যা শুরু করছে আপনাদের বাসায় আর আমি কাজ করব না। কেন, কি হয়েছে? কি করেছে দাদি? সারাদিন শুধু আমার পিছনে লেগে থাকে আর বকাঝকা করে, বলে আমি নাকি কাপড় কাচার সময় বেশি পানি খরচ করি। খালাম্মা, আপনি বিল্ডিংয়ে সব ফ্ল্যাটে খবর নিয়ে দেখেন, সবাই যেমন পানি খরচ করে আমিও তেমন পানি খরচ করি। আবার বলে আমার কাজ নাকি পরিষ্কার না। আজ দুপুরবেলা আকাশ ভাই আসছিল আমার চাচার একটা খবর দিতে, তা নিয়ে কত কথা শোনালো। শোন, আমি মাকে বুঝিয়ে বলবো। আর বয়স্ক মানুষ একটু বকাঝকা করলে রাগ করতে হয় না। আর কখনোই কাজ ছাড়ার কথা বলবি না। তোকে আমি কত আদর করি না। সামনের ঈদে তোর একটা সোনা কানের দুল বানিয়ে দিব। আল্লাহই জানে আবার কেন এমনি ডাকতেছে। জানা কোনো দরকার আছে সেজন্যই ডাকছে। আর ওকে ধর, ওকে ধর, ওকে ধর। কিরে, তোকে না আমি কতদিন বলেছি যে রান্না বান্না শেষ হয়ে গেলে চুলো বন্ধ করে দিবি? হ্যাঁ, তুই কি আমার কথা শুনেছিস? তুই কিভাবে গ্যাসের অপচয় করছিস সেটা কি বুঝতে পারছিস? এটা আবার অপচয় হলো কিভাবে? গ্যাস সারাদিন জ্বালায় রাখলো যে বিল, না জ্বালায় রাখলো সেই একই বিল। আর একটু পরে তো খাবার গরম করবো। চুলো বন্ধ কর, যা বন্ধ করে দিয়ে এদিকে আয়, যা বন্ধ কর। শোন, সারাদিন চুলো জ্বালিয়ে রাখলে রান্নাঘরটা গরম হয়ে থাকে। তুই যদি অপচয়টা বুঝতি তাহলে আর অপচয় করতি না। আর যেভাবে তুই গ্যাসের অপচয় করছিস তাতে করে তো আর 10 বছর পর আমাদের দেশের গ্যাসই পাওয়া যাবে না। আমাদের দেশের গ্যাসের ভান্ডার শূন্য হয়ে যাবে। কি হয়েছে মা? কি আবার হবে? তোমরা তোমাদের কাজের মেয়েদেরকে কি কিচ্ছু শেখাও না? হ্যাঁ, ওরা সব সময় গ্যাস আর পানির যেভাবে অপচয় করছে সেটা তো ঠিক না। আর ইদানিং পরি কেয়ারটেকারের সাথে একটু বেশি মেলামেশা করছে, যেটা আমার একদমই পছন্দ না। তুমি একটু উপরতলার ফ্ল্যাটের মালিককে বিষয়টা জানিয়ে দিও। জি আম্মা, আমি ওকে বুঝিয়ে বলবো। আম্মা, আপনি এইসব নিয়ে চিন্তা করবেন না। পড়ি, যা তো বাবুর কাছে যা, ও একা যা, যা। এই নেন আপনি গত মাসের টাকা। হিসাব ঠিক আছে স্যার।
স্যার আগামী মাস থেকে 500 টাকা বাড়াই দিয়েন স্যার। বর্তমান বাজারে স্যার চলতে খুব কষ্ট হয়। এটা তো আমি একা করতে পারবো না, আপনি ফ্ল্যাটের সভাপতিকে জানান, কমিটি যদি সিদ্ধান্ত দেয় তাহলে পাবেন। স্যার গত 2 বছর তো স্যার এই কথা বলি নাই স্যার, এখন তো স্যার বলতে বাধ্য হচ্ছি। তারপর ধরেন স্যার যে পানির ইউনিটের দর বাড়ার পরও স্যার আপনাদের বিল তো একই আছে। ঠিক আছে, আপনি সভাপতিকে জানান, দেখা যাক কী হয়। তাহলে আমি সভাপতির কাছে যাইতেছি। স্যার আপনি আমার পক্ষ নিয়ে জোর দিয়ে একটু বললেন স্যার। আসেন স্যার, সালাম। লোকটা কে বাবা, আর কিসের টাকা দিলে? ও ও আমাদের ওই ওয়াসার মিটার রিডার, ওই আমাদের বিল্ডিংয়ের সমস্ত বিলগুলো ও করে। ও আচ্ছা আচ্ছা, কিসের টাকা দিলে? মানে ওই আমাদের বিল্ডিংয়ের সবার পানির বিল ফিক্সড করে দেওয়ার জন্যে প্রতি মাসে ওকে আমরা একটা অ্যামাউন্ট দিই। ও, কিন্তু এটা তো তুমি ঠিক করছো না বাবা, আমি খুব কষ্ট পেলাম। এটা তো এক ধরনের দুর্নীতি, আর তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে একটা অন্যায়কে এভাবে প্রশ্রয় দিচ্ছ, এটা মানতে আমার খুব কষ্ট হচ্ছে বাবা। আমি তো তোমাকে আদর্শবান ছেলে হিসেবে গড়ে তুলেছিলাম। মা, এটা তুমি বুঝবে না, ঢাকা শহরে এখন অনেকেই এটা করে। হ্যাঁ, অনেকেই করছে, কিন্তু সবাই অন্যায় করছে। তুমি কি জানো যে এভাবে সরকারের কত টাকা রেভিনিউ লস হচ্ছে, রাষ্ট্রের কত সম্পদ অপচয় হচ্ছে? আর এই কারণেই কাজের লোকগুলো পারলে সারাদিন পানির কল ছেড়ে রেখে দেয়, সারাদিন গ্যাসের চুলো জ্বালিয়ে রেখে দেয়। এতে করে কত শত লিটার পানি অপচয় হচ্ছে বলতো, কত গ্যাসের অপচয় হচ্ছে বলতো। অথচ দেখো পৃথিবীর কত দেশ এই পানির জন্য লড়াই করে যাচ্ছে, কত মানুষ দূর দূরান্তে ছুটে যাচ্ছে শুধুমাত্র পানি সংগ্রহের জন্য। মা, এটা আমাদের বিল্ডিংয়ের সবাই করছে, আমি একা ঠিক থাকলে তো আর সব কিছু ঠিক হয়ে যাবে না। কেন? সবাই অন্যায় করছে, সবাই দুর্নীতি করছে বলে তোমাকেও করতে হবে? ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো বাবা, এতে আমার আর কিছু বলার নেই। জানো সকিনা, কাইলাইতে আমি তোমার স্বপ্নে দেখছি। কি দেখলেন আকাশ ভাই? দেখছি তোমার লই আমি বসুন্ধরা সিটিতে ঘুরতে আসি, তুমি আমার জন্মদিনে আমার লইকে সুন্দর একটা জুতা কিনে উপহার দিছো। সত্যি আকাশ ভাই, আপনি সেদিন কইলেন না আপনার জুতা কিনতে হইব? আমি কিন্তু মনে মনে ভাবছি আপনার জন্মদিনে আমি সুন্দর একটা জুতা উপহার দিব, কিন্তু আমার মনেই না যে পরশু আপনার জন্মদিন ছিল। আসলে কামের ঠেলায় সব ভুলে গেছি। এই নেন আকাশ ভাই, এখানে 2000 টাকা আছে, আপনি সুন্দর দেখে জুতা কিনবেন আপনার জন্মদিনে আমার উপহার। শুনেন, বিকালে বাসায় আসবেন, বাসায় কেউ থাকবো না, আপনার আমি চা বানিয়ে খাওয়াবো আর গল্প করবো। জানো সকিনা, আমি যদি একটা ভালো চাকরি পাই না, আমি এই চাকরিটা ছাড়ে দেবো, তোমারও চাকরি করতে দেবো না। তারপর দুইজনে মিলে বিয়ে করিয়া সুন্দর একটা সংসার পাতুম। সত্যি আকাশ ভাই, আপনি আমার বিয়ে করবেন? তুমি আমার মনের কথাটা আইজও বুঝলো না? বাবা, ওই 3 তলার দারোগা দাদি আইতে আছে, আমি ভাগি। দাদি কেমন আছেন? ভালো।
তোমার খালাম্মা কি বাসায় আছেন? হ্যাঁ দাদি, খালাম্মা পাশে আছে, আপনি আসেন। চলো। দাদি আসেন। বসেন দাদি। আমি খালাম্মারে ডাক দিই। শোনো, তুমি ওই ছেলেটার সাথে কি আলাপ করছিলে? না মানে দাদি, ও আসছিল যে আমাদের বাসায় পেপার দিচ্ছে কিনা তাই জানতে। ওদের বাসায় নাকি আজকে পেপার দেয় নাই। দেখো, আমি কিন্তু সব বুঝি, আর ওই ছেলেটার লক্ষণ বেশি একটা ভালো না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি মা, তোমরা কেমন আছো? আছি খালাম্মা, আমরা ভালো আছি। দিয়ানকে আনলেন না যে? দিয়ান তো ঘুমিয়ে পড়েছে, সেজন্য আর দিয়ানকে আনতে পারিনি। আর বৌমার উপরে কাজের যে চাপ। খালাম্মা আপনাকে চা দিই? হুম, তা অবশ্য দিতে পারো। সকিনা, সকিনা, জি খালাম্মা বলেন। আমাদের একটু চা দে তো, সাথে কিন্তু ডাল পুরি দিস, আর সসও দিয়ে দিস কিন্তু। আচ্ছা খালাম্মা, আমি এখনই দিতেছি। আচ্ছা। আর শোনো, তুমি যখন নিচে গিয়েছিলে তখন বাথরুমে পানির কলটা ছেড়ে দিয়ে গেছো। এদিকে বালতি ভরে পানি পড়ে যাচ্ছে। আচ্ছা, ঢাকা শহরে কি বিনা পয়সায় পানি পাওয়া যায় যে এইভাবে পানির অপচয় করছো? আবার বাসায় ঢুকেও রান্নাঘরে খেয়াল করে দেখলাম যে গ্যাসের চুলো শুধু শুধু জ্বলছে। বৌমা, তোমরা এগুলো খেয়াল করো না? আমাদের বাসার পরিরও একই অবস্থা। বাথরুমের পানির কল একবার ছাড়লে আর বন্ধ করতে চায় না। সবাই কেন বুঝতে পারে না যে এইভাবে যদি পানি, বিদ্যুৎ, গ্যাস আমরা অপচয় করি তাহলে তো একদিন আমাদেরই কষ্ট হবে। আর গ্যাসের বিল ফিক্সড বলে শুধু শুধু গ্যাসের চুলো জ্বালিয়ে রেখে গ্যাস অপচয় করতে হবে? যা জলদি কল বন্ধ করে চা নিয়ে আয়। তোমরা পানির বিল কিভাবে ফিক্সড করেছো সেটা আমি জানি, কিন্তু এটা অন্যায়। এটা এক ধরনের দুর্নীতি। বৌমা, জাতীয় সম্পদ এভাবে নষ্ট করলে দেশের উন্নতি হবে কি করে? আমাদেরকে সচেতন হতে হবে। দেশের সম্পদ মানে হচ্ছে আমাদের সম্পদ, আর সেগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা যদি সেগুলোকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই পানি, বিদ্যুৎ, গ্যাস এগুলোর জন্য কষ্ট করবে। আর তোমরা যদি কাজের লোকদেরকে এগুলো না শেখাও তাহলে ওরা শিখবে কোথা থেকে বলো তো? আপনি ঠিকই বলেছেন খালাম্মা, আমাদেরকে আরো সচেতন হতে হবে। একটা অভিজাত এলাকার সব বাসার পানির বিল তো এত কম হওয়ার কথা না, তাই আপনাকে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় বদলি করেছি। কি করেছে মা? আম্মা ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে কাজের লোকদেরকে শাসাচ্ছে কেন তারা গ্যাস আর পানি অপচয় করছে। আমি সবার ভালোর জন্য বলেছি, প্রত্যেককে বুঝিয়ে বলেছি যে এভাবে যেন পানির অপচয় না করে। না বেআইন সাহেব, একটু ডাক্তার দেখাতে পারলে মনের মধ্যে শান্তি পেতাম। মা, আমি আজকে একটা অফিসের মিটিং নিয়ে খুবই ব্যস্ত আছি। কালকে না হয় ছুটি নিয়ে তারপর ডাক্তার দেখাই। পাবেনে মানুষে দরদ